প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারীর জন্য সালাত আদায় করা ফরজ, যার নির্দিষ্ট সময় নির্ধারিত কিছু নিয়মে দিন রাত সব মিলে মোট 17 রাকাত ফরজ নামাজ আপনাকে আদায় করতে হবে। একজন মুমিনের ইমানের পরে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাকে সালাত কায়েম করতে হবে। পবিত্র কোরআনের শত আয়াতের দ্বারা আল্লাহ তাআলা সালাতের গুরুত্ব বুঝিয়েছেন এবং অসংখ্য হাদিসের দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের গুরুত্ব বুঝিয়েছেন। কাজেই সালাত ছেড়ে দেওয়ার মতন এত বড় জঘন্যতম কাজ যেন আমরা না করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সালাত কায়েম করার তৌফিক দান করেন। কোরআনের আলোকে এই সালাতকে সফলতার চাবিকাঠি বলা হয়েছে। পবিত্র কোরআনের 23 নম্বর সূরা সূরা আল মুমিনুনের 1 এবং 2 নং আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। সেই সমস্ত মুমিনগণ সফলতা অর্জন করেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিনেরা অত্যন্ত বিনয় এবং মনোযোগ সহকারে সালাত আদায় করে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটি বিষয়কে উদ্দেশ্য করেছেন। সালাত আদায়ের মধ্যে আপনাকে মনোযোগ থাকতে হবে এবং বিনয় থাকতে হবে। আপনি সালাত আদায় করলেন, সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করতে শুরু করলেন, এরপরে আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন, এই সালাত কিন্তু আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে না। এই সালাতের কথা কিন্তু আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা সেই সালাতের কথা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই সমস্ত নামাজীদের জন্য, সেই সমস্ত মুসল্লিদের জন্য হচ্ছে সফলতা যারা তাদের নামাজের ক্ষেত্রে বিনয় এবং মনোযোগী। কাজেই নামাজের ক্ষেত্রে আপনাকে আমাকে মনোযোগী হতে হবে। পবিত্র কোরআনের 87 নং সূরা, এই সূরার 14 এবং 15 নং আয়াতে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ তাআলা বললেন সফলতা অর্জন করে সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র রাখে, পৃথিবীর সমস্ত অপকর্ম থেকে যে নিজেকে হেফাজত রাখে, নিজেকে পুত পবিত্র রাখে এবং ওয়াদাকা রসমা রব্বিহি ফাসাল্লা, নিজ প্রভুর নাম স্মরণ করে সালাত আদায় করে। এখানেও কিন্তু আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন যে নিজেকে পবিত্র রাখতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। প্রথমে নিজেকে দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে, যত অপবিত্রতা আছে সমস্ত অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রাখতে হবে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর শরণাপন্ন হতে হবে। এরপরেই হচ্ছে একজন মানুষের জীবনে সফলতা আসবে। যারা সালাতের ক্ষেত্রে নিজেকে পবিত্র রাখবে না, সালাতের প্রতি যারা বিনয়ী হবে না, যারা সালাতে মনোযোগ দিবে না, এদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 107 নং সূরা সূরা আল মাউনের 4 এবং 5 নং আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ক্ষেত্রে অমনোযোগী, যারা সময় সময় নামাজ আদায় করে, দায় থেকে নামাজ আদায় করে, এই সমস্ত মানুষদের জন্য নামাজ হচ্ছে তাদের জীবনে কল্যাণ বয়ে তো আনবেই না, বরঞ্চ এই নামাজ তাদের কপালে দুর্ভোগ এনে দিবে। কাজেই নিজেকে যদি আপনি নামাজের প্রতি মনোযোগী করতে না পারেন, নামাজের প্রতি যদি আপনি বিনয়ী না হন, তাহলে এই নামাজ কখনোই আপনার কপালকে খুলে দিতে পারবে না। এই নামাজ আপনার কপালের সমস্ত রিজিকের দরজা বন্ধ করে দিবে। এই নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করেন, বিশিষ্ট হাদিস গ্রন্থ সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটি সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো সে যেন ঈমানকে পরিত্যাগ করলো তথা সে কাফির হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এহেন কাজ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুক। প্রিয় ভাই বোনেরা, সালাত হচ্ছে আমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার পরিবারে ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে আপনি মসজিদে যান, কাজেই সালাত যেন আমরা পরিত্যাগ না করি, আমাদের পরিবারের মধ্যে সালাতের প্রচলন ঘটাই। কাজেই সালাত ছেড়ে দেওয়ার মতন এত বড় জঘন্যতম কাজ যেন আমরা না করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সালাত কায়েম করার তৌফিক দান করেন।